নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একবার ঔষধি গুণে ভরপুর সজনে পাতার আরও একটা ইজি টেস্টি রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে। আমার চ্যানেলে এই পাতার ভর্তা কিভাবে বানানো হয় সেই রেসিপি আগেই শেয়ার করেছি। আজ এই পাতা দিয়ে খুবই সহজ সুস্বাদু একটা ডালের রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এজন্য প্রথমে আমি সজনে পাতাগুলো ডাঁটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে পাতাগুলোকে কালেক্ট করছি। বন্ধুরা, সজনে ডাঁটা সজনে ফুলের মতন এই পাতারও কিন্তু অনেক গুণ, অনেক উপকারী। ঔষধি গুণে ভরপুর এই পাতার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা শরীরের ব্যথা ক্লান্তি দূর করে, মুখের রুচি ফিরিয়ে আনে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চোখ, হাড়, লিভারের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে, ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় হাড় মজবুত করে। তাছাড়া এর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে। তাছাড়াও আরও অনেক গুণে সমৃদ্ধ এই শাক, যা বলে শেষ করা যাবে না। তাই অবশ্যই কিন্তু এই শাকটিকে আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন। পাতাগুলো আমি দেখুন সব ছাড়িয়ে নিয়েছি। এখন জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। সেজন্য বাটির মধ্যে জল নিয়ে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর জল ঝরিয়ে রাখবো, সেই জন্য একটা স্ট্রেনারের মধ্যে পাতাগুলোকে আমি এখন রেখে দিচ্ছি। এখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। ডাল ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। মুসুর ডাল দিয়ে আজকে ডালটা আমি তৈরি করব, তবে অন্য যে কোনো ডাল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। ডাল ধুয়ে নেবার পর একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। আমি কুকারে ডাল সেদ্ধ করব, তবে কড়াই বা অন্য যে কোনো পাত্রেও সেদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে ডাল সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে, কুকারে করলে সময়টা অনেক কম লাগবে। ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন আর 1 গ্লাস জল। এবার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে নিয়ে হাই আছে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে নেবার পর কুকার ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢাকনাটা খুলব না, সেজন্য একটা সাইডে এখন এটা সরিয়ে রাখছি। কুকারটা একটা সাইডে সরিয়ে রেখে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে তেল গরম হতে দিচ্ছি। তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা 2টো হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে 7-8 কোয়া থেতো করে রাখা রসুন। রসুনে হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুনে হালকা বাদামি রং চলে আসলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি। স্লাইস করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজও বাদামি রং করে ভেজে নিচ্ছি। খুব সিম্পল একটা রান্না বন্ধুরা, কিন্তু এই ডাল আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, খেতেও হয় অনেক সুস্বাদু। অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। দেখুন বাদামি রং করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। ঠিক এভাবে করে পেঁয়াজ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দেব। আমি অর্ধেকটা শাক রান্নায় দিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। এখন শাকগুলোকেও ভেজে নিতে হবে। এই শাক ভাজতে খুব বেশি সময় লাগে না, 1-2 মিনিটের মধ্যেই দেখবেন ভাজা হয়ে যাবে। শাকগুলো মজে না যাওয়া অবধি ভাজতে হবে। আমি 1-2 মিনিট ভাজতেই শাকগুলো দেখুন মজে গেছে। এবার সেদ্ধ করে নেওয়া ডাল এর মধ্যে দিয়ে দেব। কুকারও নিজে থেকে ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে ডালটাকে একটু ঘেটে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে রাখা মুসুর ডাল দিয়ে দিচ্ছি। কুকার ধুয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল। ডাল কতটা ঘন বা পাতলা করবেন সেই বুঝে এর মধ্যে জল মেশাবেন। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। আর দেব স্বাদ মতন আরও একটু নুন। ডাল সেদ্ধ করবার সময়ও নুন দিয়েছি, সেই বুঝে এখন এর মধ্যে নুন দিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন অ্যাডজাস্ট করবেন। সব একবার মিশিয়ে দিয়েই কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আছে ডাল 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নিয়েই একটা পাত্রে এটাকে ঢেলে নেব। তৈরি হয়ে গেল সজনে পাতা দিয়ে একদম ইজি টেস্টি একটা মুসুর ডালের রেসিপি। গরম ভাতের সাথে এই ডাল খেতে কিন্তু দারুণ লাগে। ঔষধি গুণে ভরপুর এই শাক দিয়ে বানানো মুসুর ডাল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজে দেখেন পেজেও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।